তো আমি গরুকে দুপুর পর কী কী খেতে দিই এবং কি কি করি এটা আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো এবং জানাবো। তো আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো গরুকে আমি 12টার দিকে কি 12:30টার দিকে গোসল করাই এবং গোসল করানোর পর আমি নামাজ কালাম পড়ে এসে গরুকে খেতে দিই, অর্থাৎ 2টার দিকে আমি গরুকে খেতে দিই। এবং এখন বর্তমান 2টাই বাজে, তো গরুটা রেস্ট নিচ্ছিল। তো আমি বর্তমান গরুকে খড় দিলাম এবং খড়ের সাথে আমি একটা জিনিস দিই, যেটা হলো আপনার সরিষার খোল, এবং সরিষার খোলটা পোয়ালের সাথে ভালো করে মাখায় দিলে আর কি পোয়ালটা ভালো খায়। এবং আমি বর্তমান সরিষার খোল দিয়েই পোয়ালটা মাখায় খাওয়াই, কারণ শুকনো পোয়াল খাওয়ানোর চাইতে আপনার ভিজা একটু দিলে অবশ্যই একটু উপকার হবে। এবং শুকনো খড় খাইলে হয়তো বা মুখ টুক ছিলে যেতে পারে এবং অন্য সমস্যা হতে পারে, এই জন্য আমি শুকনোভাবে দিই না, ভিজাই দিই। তো আপনারা দেখতে পাচ্ছেন মূলত পোয়াল খাওয়ানোর পর আমি মূলত গরুকে কাঁচা ঘাস দিই এবং কাঁচা ঘাস আমরা মাঠে থেকে কেটে নিয়ে আসি। বর্তমান আমার একটা গরুর জন্য আমি সেভাবে ঘাস বুনি নাই এবার, তবে ইনশাল্লাহ সামনেবার 10 কাঠা কি 1 বিঘে জমিতে আমি ঘাস বুনবো ইনশাল্লাহ। তো গরুটা দেখতে পাচ্ছেন খড় খায় এবং খড় খাওয়ার পরে আমি মূলত এখান থেকে যে ঘাস দেখতে পাচ্ছেন আপনারা, তো এই ঘাসগুলো আমি খড় খাওয়ার পরে দেব। এবং এই ঘাসগুলো আমি খড় বলতে দানাদার দেওয়ার আগেও দিব এবং দানাদার খাদ্য খাওয়ার পরেও আমি এই কাঁচা ঘাসগুলো দিব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি বর্তমান। এবং আরেকটা কথা বলি, আপনাদের গরু যারাই পালবেন এবং খামার হোক কিংবা 2-1টা করে গরু পালেন না কেন, আপনারা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। দেখেন আমার সামান্য ভাঙাচোরা গোয়াল, এবং সেখানে ইনশাল্লাহ আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করি এবং যাতে গরুটা সুস্থ থাকে সেই কাজ করি ইনশাল্লাহ। তো দেখতে পাচ্ছেন আমি এখানে গরুকে কাঁচা ঘাস দিচ্ছি এবং কাঁচা ঘাসগুলো অনেক সুন্দর ভুট্টা ভিঁয়ে। তো মাশাল্লাহ দেখেন গরুটা কত সুন্দরভাবে খাচ্ছে। এবং আপনারা যারাই গরু পালেন না কেন, 1টা হোক 2টা হোক 5টা হোক কিংবা যাদের বড় বড় খামার আছে, অবশ্যই গরুকে যত্ন নেবেন এবং গরু যেখানে রাখা হয় ওখানে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন সবসময় রাখতে হবে। তো আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।